হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে বালিশগুলো ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি ভালো করে। গুছিয়ে নেওয়ার পরে একটা চাদর আছে, চাদরটাকেও ভাঁজ করে নেবো ঝেড়ে ভালো করে। তো আমার বিছানা তো তোলা হয়ে গেছে, তোমরা দেখে নিলে। তো এবারে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। সেই দিনকে গেছিলাম বিপত্তারিণী পুজোতে এই শাড়িটা পরে। তো শাড়িটা কেচে আর মেলে দিয়েছিলাম। তো আজকে সকালে শুকিয়ে গেছিলো। তো তারপরে আমি এই শাড়িটাকে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো আবার। আলমারিতে শাড়িগুলো ঢোকানো হয়ে গেছে। এবার আছে বাড়ির জামা কাপড়, নাইটি যেমন। তো ওইগুলো আমি শোকেসে রাখি, শোকেসের ভেতরে, আলমারিতে রাখি না। তো এখন শোকেসের ভেতর রেখে দিচ্ছি ওগুলো। আর ওই পর্দাটা হচ্ছে আমার শাশুড়ি টাঙিয়ে দিয়েছে, কারণ খাট আর শোকেস একদম সামনাসামনি। তো কাজ খাটের ওপর থেকে নাকি বসে দেখলে নাকি শরীর খারাপ হয়, তাই জন্য আমার শাশুড়ি এই পর্দাটা খাটিয়ে দিয়েছে। তো আমি কিছু বালিশের কভার ও চাদর, বিছানার চাদর কেচেছিলাম, সেইগুলোও ঢুকিয়ে রাখলাম আলমারিতে। তো এই দেখো, আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। তো এবারে আমি যাব ঘর ঝাড় দিতে। দেখো, তো প্রথমে রান্নাঘর থেকে ঝাড় দেওয়া শুরু করলাম। আর আমার শাশুড়ি এখানে টিভি চালাচ্ছে, সকালবেলা উঠে ব্যায়াম করবে আর টিভি দেখবে এখন। আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো।
তো দেখো এইটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, আমার শাশুড়ি ঘরটাও আমি ঝাড় দিয়ে দেবো। তো আমার ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আমি আর দেখালাম না আমার ঘরটা, তোমাদের তো আগেই দেখিয়েছি, বিছনা বিছনা গোছানো হয়ে গেছিলো। তো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরের কাজগুলো করব। তো দেখো আমি রাত্রেবেলা বাসন মেজে রাখি, সকালে উঠে যাতে দেরি না হয়ে যায়, কারণ আমার বর খুব তাড়াতাড়ি কাজে বেরোয়, মানে 10টার মধ্যেই সব কিছু রেডি করতে হয় ওর জন্য। তাই জন্য আমাকে সকাল সকাল যাতে দেরি না হয়, তাই জন্য আমি রাত্রেবেলায় বাসনগুলো মেজে রাখি। সেই মাজা বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার বাসন তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চালটা মেপে নেব। চালটা মেপে আর ভিজিয়ে দেব, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আধ ঘন্টা মতন ভিজাই আমি চালটাকে। দেখো ভিজিয়ে দেবো। চালটা ভিজবে ততক্ষণে আমি দেখো আমার কিডনিতে স্টোন আছে বলে আমি কুলক্ত করায় ডালটা রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি। ভিজিয়ে এবারে ওটাকে সকালবেলা ফুটিয়ে ওই জলটা খাই। তো ততক্ষণে আমি এই সেদ্ধ হোক ডালটা, তো ততক্ষণে আমি এই পটলটা ছাড়িয়ে নেবো। পটলের তরকারি করব আজকে। দেখো পটলগুলো কেটে নিচ্ছি ছাড়িয়ে ভালো করে।
আমার পটল আলু তো কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এইবারে আমি পটল আলুটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে প্লেটের মধ্যে রেখে দেবো। তো আমার পটল আলুটাও ধোয়া হয়ে গেছে, ততক্ষণে এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। মানে এই ডালটা খাই না, আমার ডালের মানে যে জলটা সেদ্ধ করা সেটাই খাই। তো এবার জলটা ছেঁকে নেবো ভালো করে। তো দেখো ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে এই জলটাই খাবো আমি। আর ডালগুলো তো কেউ ফেলে দিতে পারে, কেউ আবার খেয়েও নেয়। তো আমরা রেখে দিই ওটাকে, ডালটাকে পরের দিন বড়া ভেজে খাই। তো দেখো এবার এখানে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেবো ভালো করে, ভিজে গেছে আধ ঘন্টা মতন। তো চালটা ধোয়া কমপ্লিট, এবার ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পরে এবার তরকারিটাও করে নেবো। দেখো ভাতটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার কড়াই বসিয়ে নেবো, পটলের তরকারিটা করে নেবো। কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা গরম হলে ওতে পটলগুলো আমি ভেজে নেব। তো সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা দিয়ে দেবো প্রথমেই। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি পটলগুলো। তো আবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, দিয়ে দেবো। তেল দেওয়ার পরে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে ভালো করে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তো এবারে দিয়ে দেবো নুন আর হলুদ। দেখো নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে ভালো করে লাল লাল করে
ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ মতন, ছোটো চামচের। দিয়ে দেবো রসুন বাটা, দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু জল দিয়ে দেবো ওর মধ্যে, যাতে একটু ভালো করে কষানো হয়ে যায়। তো এবারে ভাজা পটলগুলোও দিয়ে দেবো আলুর সাথে, যাতে ভালো করে কষে যায়। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষে গেছে ভালো করে, তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো আমার ওদিকে ভাতটাও ফুটে গেছে দেখো। তো ভাতটা একটু নাড়িয়ে দেখে নেবো ভাতটা কত দূর পর্যন্ত হয়েছে। এখনো হয়নি ভাতটা, আর একটুখানি হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, দেখে নেবো ভালো করে নাড়িয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে। তো এবার তরকারিটাকে নামিয়ে নেবো। নামানোর আগে একটু অল্প একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ভাতটাও হয়ে গেছে, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো এবার একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। ব্যাস, পটলের তরকারি রেডি একদম। এটা তো নামিয়ে নিলাম, এবার ঝরিয়ে নেবো ভাতের ফ্যানটা। তো দেখো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বসিয়ে দেবো এবারে। তোমাদের দেখাতেই ভুলে গেছি, আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম যে। আর এখানে আছে 3 রকমের ডাল, মুগ, মসুর আর অরহর ডাল। তো ডালটা বসিয়ে আমি নুন আর হলুদ সঙ্গে সঙ্গে দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। ওটা ঢাকা দিয়ে একদম একদম লো ফ্লেমে করে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা থাকবে। তো দেখো আমার এখানে ডালটা হয়ে গেছে সেদ্ধ। তো এবার আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘেটে নেবো ডালটাকে। দেখো ঘেটে নিলাম ডালটা। এবার দেখো পুরো একদম ডাল একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার ডালে দেবো ছুঁক লাগাবো। তো এবার দিয়ে দিলাম হাতার মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার। আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। দেখো সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন।
এবার একটুখানি ভেজে এটাকে ডালের মধ্যে চোখ দিয়ে দেবো, দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে। তো দেখো আমার বর এখানে সকালে বাজারে গেছিলো, তো বাজার থেকে এনেছে ট্যাংরা, দেশি ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছটাকে আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি বরকে দিয়ে দিচ্ছি টিফিন, অফিসে বেরোবে তাই জন্য। তো এখানে জলও বেড়ে দেবো, জল বেড়ে দেওয়ার পরে আমার বর বসবে খেতে, খেয়ে ওকে 10টার মধ্যে অফিস বেরোতে হয়, তোমার তো আগেই বলে দিয়েছি আমি। তো দেখো ও টিভি দেখতে দেখতে খাচ্ছে ওদিকে তাকিয়ে। তো এবারে আমি বেড়ে দিচ্ছি সব বরের টিফিন, ও দুপুরবেলা অফিসে খায় তাই জন্য ওকে বেড়ে দিচ্ছি খাবারটা। ভাত করে নিয়েছিলাম সকালবেলা, ওই যে ভাত দেখলেই তোমরা, ভাত তরকারি আর ডাল দিয়ে দেবো, ও টিফিনে নিয়ে যাবে এটা। তো আমিও চলে আসলাম ওর সাথে টিফিন করব। আমরা দুজনে একসাথেই টিফিন করি প্রত্যেক দিন সকালবেলা। টিফিন করতে করতে একটু গল্প করে নিই, এটাই হচ্ছে আমাদের টাইম একটু গল্প করার, নাহলে তো ও সারাদিন বেরিয়ে যায় সকালবেলা থেকে, সেই রাত্রেবেলা আসে, ওর সাথে আর কথাই হয় না। রাত্রেবেলা তো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া হয়, অত কথাও হয় না, তাই সকাল এই এত টিফিন করার টাইমটুকুই আমরা কথা বলি একটু।
বর বেরিয়ে যাচ্ছে কাজে, এখানে আমাকে টাটা করছে। কাজে বেরোনোর সময় প্রত্যেক দিন আমরা টাটা করেই বেরোয় আমাকে। সুইটি সুইটি, ওরে বাবা রে, সুইটি কই? তো এবার আমি সুইটিকে খাইয়ে নেবো। দেখো প্রত্যেকদিন ওকে খাইয়ে দিতে হয় সকালের টিফিনটা, ওই একা একা কিছুতেই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, খুব বদমাস একদম, এ আমাকে খুব জ্বালায়। দেখো একটু আদর করছি ওকে, আমি প্রত্যেক দিনই খাওয়ানোর সময় সব সময় আদর করি, এমনিতে তাও খাওয়ানোর সময় একটু আদর করি, আদর করে খাওয়াতে হয়, নালে ও খাবেই না। তো ওখানে আমার শাশুড়ির সাথে কথা বলছি আর হাসছি আর সুইটিকে খাওয়াচ্ছি। তো দেখো আমি এখানে সুইটিকে একটু নাচ করাচ্ছি, টিভিতে গান চলছে বলে। দেখো ও নাচবে না, ও রেগে যাচ্ছে, কামড়াচ্ছে আমাকে। তাও করাচ্ছিলাম নাচ, তো একটু আদর করে দিলাম। নাচবে না, এত বদমাস। তো দেখো এবার চলে যাচ্ছে, সব খাবারগুলো ফেলে দিয়ে চলে গেল, বদমাস। তো দেখো আমি এখানে সুইটির সাথে খেয়েছিলাম, কিন্তু সুইটি আমাকে যেতেই দিচ্ছে না কোথাও, ও কাজও করতে দিচ্ছে না, দেখো আমাকে এক পাও নড়তে দিচ্ছে না, আমার সাথে খেলবে। এরকমই করে খাওয়ার পরে, খুবই বদমাশি করে, আমাকে কোথাও যেতে দেয় না। তো আমি চলে এসেছি রান্নাঘরে, টিফিন খেয়েছিলাম, সেই বাসনগুলো আমার শাশুড়ি মেজে দিল। তো আমি একবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে মুছে নেব, গ্যাস ফ্যাস মুছে নেবো। এখানে আমার শ্বশুর এসেছিলো ওই দোকানে রসুন ছাড়িয়ে, আমার শ্বশুরের দোকান আছে, তো দোকানে বসে বসে রসুন ফসুন ছাড়িয়ে দিয়ে যায় বাড়ি ঘরে। তো ওই রসুনটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আর ভালো করে রান্নাঘর পরিষ্কার করে নিই রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই, নাহলে পরে করলে আবার প্রচুর খাটুনি পড়ে যায়, তাই জন্য গ্যাসও মুছে নিই, টাইলস ফাইলস সব মুছে নিই।
এত গরম লেগেছে তাই 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। জল আজকে প্রচুর গরম পড়েছিল এমনিতেও। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো দুপুরের লাঞ্চটা। তো দুপুরের লাঞ্চে আমি কী কী বানিয়েছি তোমরা সবাই জানো, তাও আর একবার দেখে দিলাম। পটলের তরকারি, ডাল আর একটা আম নিয়ে নিয়েছি। তো এবার আমি খেয়ে নেবো। চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাসনগুলো মেজে নেব, কারণ বাসন রেখে দিলে আমার বিকালে আর মাজতে ইচ্ছা করে না, আর ভালোও লাগে না। তো তাই জন্য আমি দুপুরবেলায় বাসনগুলো খেয়ে দিই আগে মেজে নিই। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে আমি তোমাদের সাথে কথা বলছি। বাসন মাজাও কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কথাই বলতে পারিনি, তাই ভাবলাম এসে একটু কথা বলিনি। সকাল থেকে ব্যস্ত থাকার কারণ হচ্ছে আমার হাজবেন্ড তো অফিসে যায়, তাই অফিসেও 10টার মধ্যে বেরোয়, তাই জন্য আমাকে সব কিছু রেডি করে দিতে হয়। ওকে টিফিন করে দিতে হয়, বাড়ি থেকে খেয়ে যায়, আবার খাবারটাও গুছিয়ে দিতে হয়, বা ওখানে গিয়ে খায়। তো বাইরের খাবার আমি ওকে খেতে দিই না,
কেন এখন কোভিড সিচুয়েশনের মধ্যে বাইরে খাবারটা খাওয়া ঠিক না, তাই জন্য ওকে খেতে দিই না। এর আগেও খেতে দিতাম না, বাড়ি থেকেই খাবার নিয়ে যেত। বাইরের খাবার প্রত্যেক দিন খাওয়াটা খুব একটা ভালো, তাই জন্য দিই না। প্রত্যেক দিনই আমি এরকমই ব্যস্ত থাকি, সকাল থেকে কথা বলার টাইম পাই না। আর এই একজন বসে আছে, এটা তো আমাকে প্রচুর জ্বালায় সকাল থেকে, তোমরা তো দেখেইছো নিশ্চয়ই। এত বদমাস, এই যে এত বদমাস মেয়ে যে বলার মতো না। দেখো এখন বসে বসে আমার চুড়িদারটা ছিঁড়ছে, বদমাস। এখন এটাকে ঘুম পাড়াবো, আবার বিকালে উঠবে, বিকালে উঠে আবার উঠতে যাবে। তা আমার ব্লগটাকে আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা।